নববর্ষ পালন করা হারাম, কিন্তু কেন হারাম এ বিষয়ে কয়েকটি কারণ আপনাদের সামনে উল্লেখ করব। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আয়াতের অর্থ হলো, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রকাশ্য এবং গোপন সমস্ত রকমের অশ্লীল কাজকে হারাম করেছেন। আর আমরা প্রত্যেকেই জানি 31st নাইটকে কেন্দ্র করে, পিকনিককে কেন্দ্র করে কত রকমের ইবাদত হয় সে আমরা জানি। অর্থাৎ যত রকমের নোংরামি কাজ আছে এই পিকনিককে কেন্দ্র করে, 1 জানুয়ারিকে কেন্দ্র করে আর 31st নাইটকে কেন্দ্র করে হয়ে থাকে, এটা একদম সকলে আমরা জানি, সেই জন্য এটা হারাম। এরপরে দ্বিতীয় কথা হলো, হাদিসের ইংরাজি নববর্ষ পালন করা হারাম, কিন্তু কেন হারাম চলুন এ বিষয়ে কিছু তথ্য দেওয়া যাক। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 33 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আয়াতের অর্থ হলো, হে নবী, আপনি আপনার উম্মতকে, অনুসরণকারীদেরকে বলে দিন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রকাশ্য এবং গোপন উভয় ধরনের অশ্লীল কাজকে হারাম করেছেন। আর আমরা প্রত্যেকেই জানি 31st নাইটকে কেন্দ্র করে আর 1 জানুয়ারিকে কেন্দ্র করে পার্কেতে বা পিকনিক স্পটগুলিতে কিভাবে ইবাদত হয় সেটা আমরা প্রত্যেকে জানি, সেজন্য এটা হারাম। দ্বিতীয় নম্বর বিষয়, আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, শোনো, তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ আমাদের আদর্শ নিতে হবে নবীর থেকে। এখন নবীজি জীবনে কোনোদিন কি 31st নাইট পালন করেছে এরকম কেউ দেখাতে পারবে? আমার তো ভাই জানা নেই, তোমাদের যদি জানা থাকে বলবে। এবার তৃতীয় নম্বর পয়েন্ট হলো সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিস। এই হাদিসটা বড্ড ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি আমাদের ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোনো ধর্মের রীতিনীতি আদর্শ গ্রহণ করে তো কিয়ামতের দিন সে ওই ধর্মের লোকের মধ্যে থেকে হবে। অর্থাৎ নবীর উম্মতের দলে থাকবো না যারা অন্য ধর্মের অনুকরণ করবে, সে কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিকদের সাথে উঠবে। সেই জন্য এটা হারাম। 31st নাইট এটা বিধর্মীদের কাজ। এবার একটা বিষয়, চতুর্থ নম্বর বিষয়, ভাই, এটা পবিত্র রজব মাস। আর পবিত্র রজব মাস হলো আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করেছেন সেই 4টির অন্যতম হলো রজব মাস। আর পরবর্তী মাসগুলো হলো জিলকদ, জিলহজ, মুহররম। তো এটা রজব মাস, আজকের মনে হয় 7-8 তারিখ হবে সম্ভবত, বা আরও বেশি হবে। তো যাই হোক, এটা রজব মাস। তো রজব মাসে আল্লাহ তাআলা এই মাসকে সম্মান দিয়েছেন, আমাদেরকেও সম্মান দিতে হবে, গুনাহ থেকে বর্জন করতে হবে। সে যদি এই মাসেও যদি গুনাহ করে ফেলি তাহলে কিন্তু অন্য মাসের তুলনায় গুনাহ বেশি হবে। এই মাসে নোংরামি কম করতে হবে, ইবাদত বেশি করতে হবে। তাহলে অনেকগুলো কারণ আছে। এবার একটা বলি, আমরা কেন বিধর্মীদের কাজ, তাদের বিশ্বাসকে নিয়ে আমরা কেন আদায় করতে যাব? কোনো বিধর্মীরা এসে জুম্মার দিন 2 রাকাত ইমামের পিছনে নামাজ পড়েছে? কোনো বিধর্মীরা এসে রমজান মাসে ইফতার করেছে, রোজা রেখেছে? রাখেনে। কে শবে বরাতে এসে 2 রাকাত নামাজ পড়েছে? রাখেনে। আর দেখো, আমরাই যত রকমের বিধর্মীদেরকে অনুসরণ করছি, এটা ঠিক না। বিধর্মীদের রীতি, তাদের মূর্তি পূজা যদি আমরা করি তাহলে ঈমান হারা হয়ে যাব, কেননা মূর্তি পূজা এটা তাদের বিশ্বাস। তো এইরকম এই যে উইশ করা, হ্যাপি নিউ ইয়ার, এটা তাদের একটা আকীদা, তাদের বিশ্বাস। সেটাকে যদি আমরাও বলি আমাদের ঈমান কমজোরি হয়ে যাবে। সেই জন্যে কোনো রকমের উইশ টুইশ হবে না, বরং চিন্তাশীল লোকদের জন্য রয়েছে এই যে 1 জানুয়ারি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আপনার যে আয়ু ছিল, গড় আয়ু ছিল, আপনি এত বছর বাঁচবেন, বরং একটা বছর চলে যাচ্ছে, মানে আপনার আয়ু 1 বছর কমে যাচ্ছে। সেই জন্যে আরও বেশি করে ইবাদত করার দরকার, আর ভাবা দরকার যে আমি এতদিন বাঁচতাম, একটা বছর আমার জীবন থেকে কমে গেল, আর এই 1 বছর কম ছাড়া বাঁচবো। সেই জন্য চিন্তাশীলদের জন্য এর মধ্যে রয়েছে রহস্য। এই দিন খুশি না পালন করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে ইবাদত করে।